হাতে মাখা খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের আমি দেখাবো হাতে মেখে খিচুড়ি কীভাবে রান্না করি, আর অবশিষ্ট গরুর মাংস থাকে যেটা সেটা। তো এই জায়গাতে আমি পেঁয়াজ, মরিচ আর রসুন থেকে নিয়েছি। এবার আমি চালগুলো সব একসাথে দিয়ে দেব। এটা আমি একটু পাতলা খিচুড়ি রান্না করবো, এই জন্য চালটা একটু কম নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া হালকা, দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করবো, এর জন্য ঝালটা একটু বেশি দিলাম, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো সেই অবশিষ্ট থাকা গরুর মাংসটা। এরকম হাতে মেখে কে কে রান্না করেন আর কার কাছে কীরকম লাগে অবশ্যই বলবেন কিন্তু। এবার আমি সব একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। এটার স্বাদে কিন্তু আলাদা, খেতেও খুবই ভালো লাগে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো এবার আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে, চটকে চটকে। যতটা সুন্দরভাবে মাখা হইবে এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে, তাই না বলেন? সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর আমি এগিয়ে যেতে পারি। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার তেলটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব তেল। তেলটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন, ঝালটা আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন। এবার আমি চুলায় দিয়ে দেব। এবার আমি চালটা ভালোভাবে কষিয়ে নেব। যতটা সুন্দরভাবে চালটা ভাজা ভাজা হবে, কষানো হবে, খিচুড়িটা খেতে ততটাই ভালো লাগবে। আমি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি, আপনারা ইচ্ছা করলে জায়গাতে বাটা মশলা অ্যাড করতে পারেন। আমার মশলা অ্যাড করা লাগে না, মশলা অ্যাড করলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, এর জন্য আমি অ্যাড করলাম না। এই মাংসটা ছিল, ওইটা ঝোল ছিল, ওইটা দিয়েই রান্না করে ফেলবো। তো ভালোভাবে চালটা ভেজে তারপর পানি দিয়ে দেব। চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এই পর্যায়ে আমি কি করব, পানিটা দিয়ে দেবো। এই জায়গাতে আমি গরম পানি ইউজ করছি, আপনারা কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে ভালো হয়। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এইভাবে যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু এরকম হাতে মেখে রান্না করতে পারে। এই খিচুড়ি খুবই মজা খেতে। তো এবার আমি ঢেকে দেব। এই যে দেখেন আমার গরুর গোশ দিয়ে কিন্তু সেই হাতে মাখা লেটকা খিচুড়িটা হয়ে গেছে। কতটা সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়েছে। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।